প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা প্রত্যেকেই জেনে গিয়েছেন আগস্ট মাসের 1 তারিখ থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত জনগণনা কাজ শুরু হয়ে গেছে। অনলাইনের মাধ্যমে কাজ শুরু হয়েছে। অনলাইনের পর 15 পরে 16 তারিখ থেকে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে সমস্ত দায়িত্ব দিয়েছেন ওই সমস্ত কর্মীগণ তারা প্রত্যেক বাড়িতে বাড়িতে আসবে। তো প্রত্যেককে বলবো যে অনলাইনে কিভাবে করতে হবে সেই ভিডিওটা আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা নিজে নিজে মোবাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই, খুবই সহজ। কারো যদি কোনো অসুবিধা হয় বা কেউ যদি করার ইচ্ছা যদি হয় অবশ্যই যদি বলেন আমি করে দিতে পারবো, অবশ্যই খুবই সহজ। তাই প্রত্যেককে বলবো 2027 জনগণনা যে অনলাইনের মাধ্যমে যেটা হচ্ছে সেটা মোবাইলের মাধ্যমে হবে। কিভাবে করতে হবে আপনারা ভিডিওটা প্রত্যেকে দেখুন। প্রত্যেককে অনুরোধ করবো ভিডিওটা এত পরিমাণ শেয়ার লাইক করুন। এসই ওয়েবসাইট চলে এসেছে ec.census.gov.in আর এখানে সেলফ এনুমারেশন লেখা রয়েছে। এই লেখাটির উপরে ক্লিক করে দেবেন, তাহলে আপনার সামনে এই ধরনের যে ফর্ম ফিল আপের পেজ সেটি কিন্তু চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন সেলফ এনুমারেশন লগ ইন সিলেক্ট স্টেট রয়েছে, এখানে ক্লিক করলে সমস্ত রাজ্যের নাম চলে আসবে। তো আপনারা যদি পশ্চিমবঙ্গ থেকে আবেদন করেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তারপর এরকম ইনস্ট্রাকশন দেখাবে, এটা করতে মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে ওনারা বলছে। এবং করার শেষে একটা এসি আইডি নাম্বার আপনাদেরকে দেবে SMS বা ইমেলের মাধ্যমে বা স্ক্রিনেও দেখাবে, সেটা যত্ন সহকারে রাখতে বলা হচ্ছে। তো আপনারা পড়ে নিলেন, দিয়ে ওকে অপশানে ক্লিক করে দিলেন, দিয়ে এই ধরনের পেজ আপনার খুলে গেল। তারপর এখানে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, এখানে আপনার পরিবারের যিনি প্রধান তার নামটা লিখতে হবে। সেটা আপনার পরিবারের পুরুষ প্রধান হতে পারে, মহিলা প্রধান হতে পারে, যেই প্রধান হোক না কেন তার নামটা এখানে লিখে দেবেন। তারপর ইমেল অপশনাল লেখা রয়েছে, অর্থাৎ ইমেল আইডি যদি আপনার থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর মোবাইল নাম্বারটা ম্যান্ডেটরি, মোবাইল নাম্বারটা দিতেই হবে। আপনার পরিবারের যে কোনো একজন সদস্যের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, ওটিপি আরে যাবে সেই রকম মোবাইল নাম্বার দেবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে, যেরকম দেখাবে বড় হাতের ছোট হাতের সংখ্যা মিলে মিশিয়ে দেখে দেখে এন্টার ক্যাপচার ঘরে বসাবেন। তারপর গেট ওটিপি অপশানে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নাম্বারে ওটিপি পাঠানো হবে। তো এখানে দেখবেন ওটিপি বসানোর ঘর চলে এসেছে। আপনার ফোনে যে 6 সংখ্যার ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপিটি এখানে আপনি বসিয়ে দেবেন। তারপর ল্যাঙ্গুয়েজ, প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ক্লিক করে এখানে যেই ভাষাতে আপনি এই সম্পূর্ণ ফর্ম ফিল আপটা করতে চাইছেন জনগণনার সেই ভাষাটা সিলেক্ট করবেন। তো আমরা ধরুন বাংলা ভাষাতে করতে চাইছি, তাহলে এখানে বাংলা সিলেক্ট করে দিলাম। আপনি ইংরেজি চাইলে ইংরেজি সিলেক্ট করতে পারেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখাবে সেটি আবারও এখানে একবার আপনি বসাবেন। তারপর ভেরিফাই ওটিপি এই অপশানে ক্লিক করে দেবেন। আমরা যখনই ওটিপি বসিয়ে ভেরিফাই আরে করে দিয়েছি, আমাদের সামনে এই ধরনের অপশান চলে এসেছে। এবার এখানে সমস্ত তথ্য আপনাদেরকে দেখাচ্ছে যেগুলো লাল রঙের স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে। তারপর আপনার যে লোকেশন, বাড়ির লোকেশন, সেটা আপনাদেরকে এই ম্যাপ থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা প্রতিটা অপশান আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো এখানে যা দেখাবে পড়ে নেবেন, দিয়ে ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে দেখবেন এই ধরনের পেজ খুলে গেছে। এবার এখানে দেখুন অনেকগুলি অপশান রয়েছে। প্রথমে রয়েছে স্থানের বিবরণ। তো এখানে রাজ্যে ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করেছিলাম আগে, সেটাই সিলেক্ট করা রয়েছে। এবার আপনার জেলা সিলেক্ট করবেন, এখানে ক্লিক করলে সমস্ত জেলার নামগুলো লিস্টে চলে আসবে। তো এখান থেকে আমরা একটা জেলা সিলেক্ট করে নেব, ধরুন পশ্চিম মেদিনীপুর আমরা এখানে সিলেক্ট করে নিচ্ছি। তো আমরা এখানে জেলা পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। তারপর আপনার যে পিনকোড হবে, পোস্ট অফিসের যে পিনকোড, সেই পিনকোডটা এখানে আপনি বসিয়ে দেবেন। পিনকোড বসানো হয়ে গেল। এবার নিচে দেখুন এখানে রয়েছে গ্রাম, শহর, এলাকা, হ্যামলেট, উল্লেখযোগ্য স্থান। এইখানে এই যে ঘরটা, এই ঘরে আপনি ক্লিক করবেন, দিয়ে এখানে আপনার যে গ্রামের নাম হবে, আপনার যে গ্রামের নাম সেই গ্রামের নামটা আপনি এখানে বসাবেন। বসালে এখানে দেখবেন অনেক নাম সাজেস্ট করবে। এবার দেখুন এখানে যখন আপনি গ্রামের নাম লিখেছেন, এখানে দেখবেন অনেক সাজেস্টে আসছে। যেমন ভগবন্তপুর আমি লিখেছি, ভগবন্তপুর, তারপর প্রাইমারি স্কুল সাজেস্টে আসছে। মানে আপনার কাছাকাছি যেটা সাজেস্টে আসবে, ভগবন্তপুর পোস্ট অফিস আসছে, ভগবন্তপুর প্লে গ্রাউন্ড আসছে। আপনার বাড়ির কাছাকাছি যেই জায়গাটা এখানে সাজেস্টে আসবে সেটা আপনি সিলেক্ট করবেন। ধরুন আপনার বাড়িটা ভগবন্তপুর প্রাইমারি স্কুলের কাছাকাছি, তাহলে আমি এখানে তাহলে খুঁজতে আমার সুবিধা হবে। এখানে সাজেস্টে যেহেতু ভগবন্তপুর প্রাইমারি স্কুল আসছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। যখনই সিলেক্ট করব, এখানে দেখবেন আমার মানচিত্র খুলে গেছে। তো এখানে দেখুন আমাদের মানচিত্র কিন্তু খুলে গেছে। এই মানচিত্র থেকে আপনার যে বাড়িটা হবে সেই বাড়িটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই যে
এবার এখানে আপনার যে বাড়িটি হবে সেই বাড়িটা আপনাকে এভাবে এখান থেকে খুঁজতে হবে। তো আমরা উপরে দেখুন ভগবন্তপুর প্রাইমারি স্কুলের সিলেক্ট করেছিলাম, তার কাছাকাছি এই যে ভগবন্তপুর প্রাইমারি স্কুল তার কাছাকাছি আমার বাড়িটা। তাহলে এখান থেকে এবার আপনার যে বাড়িটা হবে সেটা এখান থেকে একটা আপনাকে বুঝে নিতে হবে ম্যাপ থেকে, যদিও পরিষ্কার না বোঝা যায়। এবার এখানে এই দেখতে পাচ্ছেন হলুদ দুটো দাগের মাঝখানে হলুদ সার্কেল, এই পয়েন্টটাকে সেই বাড়ির উপরে নিয়ে গিয়ে আপনাকে ছেড়ে দিতে হবে। তো এইটা ধরুন আমার বাড়ি, এখানে আমি এসে ছেড়ে দিলাম, তাহলে এই যে এখানে মার্ক হয়ে গেল, এটা হচ্ছে আমার বাড়ি। এটা যখনই আপনি এভাবে সিলেক্ট করে নেবেন, এবার দেখুন এখানে আপনাকে দেখাবে আপনার বাসস্থানের অবস্থান, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ দেখিয়ে দেবে। যখন এখানে আপনি সিলেক্ট করে যাবেন ওই বাড়িটার অক্ষাংশ দ্রাঘিমাংশ দেখিয়ে দিল। এবার আপনাকে কি করতে হবে, অবস্থান নিশ্চিত করুন, এই অপশানটাই ক্লিক করে দিতে হবে। তারপর দেখবেন নিচে এই ধরনের অপশান চলে আসছে, সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এই যখনই আমি এখানে লোকেশন সিলেক্ট করে নিয়েছেন, অক্ষাংশ দ্রাঘিমাংশ সিলেক্ট করে নিয়েছেন, এবার নিচে দেখবেন সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশান আসবে। এই লেখাটার উপরে আপনি ক্লিক করবেন। তারপর আপনাকে আরবারও একবার দেখিয়ে দেবে আপনার অক্ষাংশ দ্রাঘিমাংশ বাড়ির, দিয়ে এখানে হ্যাঁ অপশানে আপনি ক্লিক করে দেবেন। এবার আমাদের যে কোশ্চেন অ্যান্সার পর্ব সেটা এবার শুরু হচ্ছে। তো এখানে জিজ্ঞাসা করছে যে সেন্সাস গৃহ নম্বর। তো এখানে সেন্সাসের যে বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বারে আপনাদেরকে কিন্তু কোনো কিছু বসাতে হবে না। এখানে সেই রকম বাড়ির নাম্বার বসানো, পরিবারের নাম্বার বসানোর কোনো অপশানগুলো কিন্তু আসবে না। এখানে আপনাদের সেলফ এনুমারেশন যখন করবেন, আপনাদের ফর্ম ফিল আপ শুরু হবে আপনাদের যে সেন্সাসের গৃহের মেঝের প্রধান উপাদান এখান থেকে কিন্তু শুরু হবে। ঠিক আছে? তো আপনার যে বাড়ি তার মেঝেটা কী দিয়ে তৈরি, মাটি, কাঠ, পোড়া ইট, পাথর, সিমেন্ট যেই দিয়ে তৈরি হবে সেই অপশানটা আপনাকে এখানে অনেকগুলি অপশান দেখাবে, তার মধ্য থেকে আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার যে বাড়ি তার দেওয়ালটা কী দিয়ে তৈরি, এখানে বিভিন্ন ধরনের অপশান রয়েছে, মাটি, কাঠ, গাঁথনি করা পাথর, তারপর পোড়া ইট, কংক্রিট যেটা দিয়ে তৈরি হবে আপনি এখানে অপশান থেকে সিলেক্ট করবেন। তারপর সেন্সাস গৃহের ছাদের উপাদান, তো আপনার যে ছাদ রয়েছে বাড়ির সেই ছাদটা কী দিয়ে তৈরি, প্লাস্টিক, পলিথিন, হাত তৈরি টলি, তারপর মেশিনে প্রস্তুত টলি, পোড়া ইট, পাথর, স্লেট পাথর, জিআই, কংক্রিট যেটার মাধ্যমে তৈরি হবে সিলেক্ট করবেন। তারপর সেন্সাস গৃহের বর্তমান অবস্থা ভালো না বাসযোগ্য না ক্ষতিগ্রস্ত, কেমন অবস্থায় রয়েছে আপনার বাড়িটা, যদি বাসযোগ্য হয় বাসযোগ্য, যদি ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত, যদি ভালো অবস্থায় থাকে তাহলে ভালোতে ক্লিক করবেন। তারপর নিচে দেখুন এখানে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান অপশান রয়েছে, এই অপশানটাই ক্লিক করবেন। তারপর হ্যাঁ না দুটো অপশান আসবে, এখানে হ্যাঁ অপশানে ক্লিক করবেন। এবার আমরা সাধারণ তথ্য এই অপশানে চলে এসেছি। পরিবারের সাথে সম্পর্কিত বলছে ওই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যদের মোট সংখ্যা, কতজন বাস করে ওই পরিবারে, কতজন সদস্য রয়েছে, ধরুন 2 জন সদস্য রয়েছে, আমরা এখানে 2 অপশানটাই সিলেক্ট করে দিলাম। ঠিক আছে? তারপর বলেছে এখানে পরিবারের প্রধানের নাম। তো পরিবারের প্রধানের নাম আপনি ফর্ম যখন পূরণ শুরু করেছিলেন সেখানে যে নামটা দিয়েছিলেন সেই নামটাই অটোমেটিক কিন্তু এখানে চলে আসবে। তারপর বলেছে পরিবারের প্রধানের নাম নির্বাচিত ভাষা। তো এখানে পরিবারের প্রধানের নামটা নির্বাচিত ভাষাতে লিখতে হবে। মানে প্রথমে দেখুন এখানে ইংরাজিতে লেখা রয়েছে পরিবারের প্রধানের নাম। এবার এখানে নির্বাচিত ভাষা মানে আমরা ভাষা সিলেক্ট করেছিলাম বাংলা। হ্যাঁ, ওখানে যখন ভাষা সিলেক্টের অপশান দিয়েছিল আমরা বাংলা ভাষা সিলেক্ট করেছিলাম। তো আমাদেরকে এখানে পরিবারের প্রধানের নামটা বাংলা ভাষাতে লিখতে হবে। ঠিক আছে? আপনি ফোন থেকে করলে ফোনের কিবোর্ড থেকে এখানে আপনি বাংলা ভাষাতে লিখে দিতে পারেন, অথবা এখানে দেখবেন একটা কিবোর্ডের অপশান রয়েছে, এখানে যখনই ক্লিক করবেন বাংলা কিবোর্ড খুলে যাবে, সেখান থেকে আপনি কিন্তু বাংলা ভাষাতে লিখে দিতে পারেন। ঠিক আছে? বোঝাতে পারলাম? তো এখানে নির্বাচিত ভাষা আমরা বাংলা সিলেক্ট করেছিলাম, তাই এখানে আমাদেরকে বাংলাতে নামটা পরিবারের প্রধানের আবারও একবার লিখতে বলেছে। তারপর বলেছে পরিবারের প্রধানের লিঙ্গ কী। তো পরিবারের প্রধান যিনি তিনি পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি, যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যদি পুরুষ হয় পুরুষ সিলেক্ট করবেন, আর যদি মহিলা প্রধান হয় মহিলা সিলেক্ট করবেন। তারপর পরিবারের প্রধান তিনি যদি এসসি কাস্টের হয়ে থাকেন তাহলে তপশিলি জাতিতে সিলেক্ট করবেন। পরিবারের প্রধান তিনি যদি এসটি কাস্টের হয়ে থাকেন তপশিলি উপজাতি সিলেক্ট করবেন। আর পরিবারের প্রধান তিনি যদি জেনারেল বা ওবিসি কাস্টের হয়ে থাকেন তাহলে অন্যান্য অপশানে সিলেক্ট করবেন। বুঝতে পারলাম? তারপর নিচে আসুন ওই গৃহের মালিকানার বিবরণ। তো ওই বাড়িটি মালিককে, নিজেই কি মালিক, না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি রয়েছে, না আপনি ভাড়া বাড়িতে থাকছেন সেটার বর্তমানে আপনি তথ্য দিচ্ছেন কিন্তু আপনার অন্য জায়গায় আপনার নিজের বাড়ি রয়েছে, না ভাড়া এবং অন্যত্র নিজের বাড়ি নেই, অর্থাৎ ভাড়া বাড়ি এবং অন্যত্র অন্য জায়গায় নিজের বাড়িও নেই, এরকম যদি হয় তাহলে 3 নম্বর অপশান সিলেক্ট করবেন, আর অন্যান্য ক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন। তো আমাদের ক্ষেত্রে নিজের বাড়ির সার্ভে আমরা নিজেই করছি, নিজেই মালিক, তো এখানে নিজের অপশানে ক্লিক করলাম।
তারপর বসবাসযোগ্য ঘরের সংখ্যা, কতগুলি ঘর রয়েছে আপনার বাড়িতে, ঘরের সংখ্যাটা চেয়েছে। ধরুন দুটো ঘর রয়েছে, আমরা এখানে দুই অপশানে দুটো ক্লিক করে দিলাম। তারপর বলেছে ওই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, কতজন বিবাহিত দম্পতি রয়েছে, মানে স্বামী স্ত্রী কতজন রয়েছে। তো স্বামী স্ত্রী ওখানে দম্পতি একজন রয়েছে, অর্থাৎ স্বামী স্ত্রী কে মিলিয়েই তো একটা দম্পতি হয়, তাই এক করে দিলাম। যদি আপনার পরিবারে স্বামী স্ত্রী এরকম দম্পতি দুটো থাকে, দুই করতে পারেন, আপনার ক্ষেত্রে যেটা হবে করবেন। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। তারপর হ্যাঁ না দুটো অপশান পাবেন, এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। এবার সুযোগ সুবিধা 4 নম্বর পয়েন্টে চলে আসবেন। এবার এখানে বলেছে পানীয় জলের প্রধান উৎস কী। আপনি যে জলটা পান করেন, যে জলটা আপনি খান, সেই জলটা কোথা থেকে আসে। পরিশ্রুত কলের জল, অপরিশ্রুত কলের জল, কুয়ো, হ্যান্ডপাম্প, টিউবওয়েল, বোরহোল, ঝর্ণার জল, নদী, খাল। এখানে অনেকগুলি অপশান রয়েছে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। আমরা টিউবওয়েল, বোরহোল ক্লিক করলাম। তারপর পানীয় জলের উৎসটি কোথায়, মানে আপনার বাড়ির চৌহাদির মধ্যে, বাড়ির ভেতরের মধ্যেই রয়েছে, না বাড়ির বাইরে রয়েছে, না বাড়ি থেকে দূরে রয়েছে। যদি আপনার বাড়ি থেকে দূরে থাকে দূরে করবেন, বাড়ির ভেতরে যদি সাবমার্সিবল বসানো থাকে তাহলে বাড়ির চৌহাদির মধ্যেই করবেন, আর কাছাকাছি যদি থাকে তাহলে বাড়ির চৌহাদির কাছে করবেন। আলোর প্রধান উৎস, আপনার বাড়িতে যে আলো জ্বলে সেই আলোটা কোথা থেকে আসে, বিদ্যুৎ থেকে, না কেরোসিন, না তেল, যে থেকে আসে, আমাদের বিদ্যুতের মাধ্যমে আলো জ্বলে, তাই আমরা বিদ্যুৎ করলাম। তারপর শৌচালয়ের উপলব্ধতা আছে কি নেই, হ্যাঁ না না দুটো অপশান রয়েছে। হ্যাঁ যদি করেন তার মধ্যে আবার এই 3টা অপশান রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। আর যদি না অপশান হয় তাহলে না এর মধ্যে একটা অপশান রয়েছে, এটা ক্লিক করতে হবে। তো এখানে দেখুন শৌচালয়ের উপলব্ধতা, ধরুন আপনার বাড়িতে শৌচালয় রয়েছে, হ্যাঁ, তাহলে এই হ্যাঁ এর মধ্যে দেখুন 3টা অপশান রয়েছে, কেবলমাত্র ওই পরিবারটি ব্যবহারের জন্য, মানে আপনার নিজের পরিবার শুধুমাত্র সেই শৌচালয়টি ব্যবহার করে, না অন্য পরিবারের সঙ্গে যৌথভাবে, মানে একের অধিক পরিবার মিলে একটা শৌচালয় রয়েছে সেটা আপনারা ব্যবহার করছেন, তাহলে অন্য পরিবারের সঙ্গে যৌথভাবে ক্লিক করতে হবে। আর সর্বসাধারণের জন্য শৌচালয় মানে হচ্ছে সবাই ইউজ করে, অনেক পরিবার সেটা ইউজ করে, তাহলে সেটা সর্বসাধারণের জন্য হবে। তো নিজস্ব যদি হয়ে থাকে আমরা এখানে করে দিলাম কেবলমাত্র ওই পরিবারটি ব্যবহারের জন্য। আর যদি আপনার পরিবারে নিজস্ব কোনো শৌচালয় না থাকে তাহলে না করে খোলা জায়গায় এটাতে ক্লিক করতে হতো। তারপর শৌচালয়ের ধরন কী, ফ্ল্যাশ, পোর, ফ্ল্যাশ, শৌচালয়, পায়খানা যার সাথে যুক্ত। এবার এখানে দেখুন একটা অপশান, তারপর দুটি কুয়ো পিঠযুক্ত দ্বিতীয় অপশান, 3 নম্বর হচ্ছে একটি কুয়ো পিঠযুক্ত 3 নম্বর অপশান, আর খাটা পায়খানা আর খোলা নর্দমা দ্বারা মল নির্গমনের ব্যবস্থা। এতগুলি অপশান রয়েছে, এর মধ্যে থেকে আপনার কী ধরনের শৌচালয় রয়েছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমাদের ক্ষেত্রে সেপটিক ট্যাঙ্ক রয়েছে নিচে, সেপটিক ট্যাঙ্কযুক্ত, তাই আমরা এখানে সেপটিক ট্যাঙ্কযুক্ত করে দিলাম। ফ্ল্যাশ, পোর ফ্ল্যাশ, শৌচালয়, এটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার আপনার ক্ষেত্রে ধরুন দুটি কুয়ো বা পিঠযুক্ত যদি থেকে থাকে তাহলে আপনাকে এই অপশানটার মধ্য থেকে এবার দুটো অপশান রয়েছে এখানে, ঢাকনাযুক্ত জল হাওয়া বেরোনোর উপযুক্ত ব্যবস্থা সহ উন্নত মানের কুয়ো পায়খানা, না ঢাকনাবিহীন খোলা কুয়ো পায়খানা, যেটা হবে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনার কোন ক্যাটাগরি এর টয়লেট রয়েছে, শৌচালয় রয়েছে, সেটা আপনাকে সিলেক্ট করে তার মধ্য থেকে আপনাকে যে কোনো একটা অপশান সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এখানে এই যে 1, তারপর 2, এই যে খাটা পায়খানা 2, তারপর 3, তারপর এখানে 4, আর উপরে রয়েছে এখানে 5। এই 5টার মধ্যে যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করতে পারবেন, বুঝতে পারলাম। তারপর নিচে চলে আসুন, এখানে রয়েছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত, ঢাকনা নর্দমা, খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই। তো বর্জ্য জলের নিকাশি মানে হচ্ছে যেটা বাড়ির যে খারাপ জলটা যেটা বের হয় সেটা কার সাথে যুক্ত রয়েছে, ঢাকা নর্দমা, নর্দমার সঙ্গে যুক্ত রয়েছে, সেটা ঢাকা নর্দমাটা ঢাকা, না খোলা নর্দমা, না কোনো নর্দমা নেই। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপর বাড়ির চৌহাদির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কি না, মানে স্নান করার জায়গা বা স্নান করার আলাদা ঘর রয়েছে কি না। যদি হ্যাঁ হয়, হ্যাঁ এর মধ্যে দুটো ঘর রয়েছে, স্নানের ঘর আছে, আর স্নানের জন্য ছাদবিহীন ঘেরা জায়গা আছে, যেটা হবে আপনার সেটা সিলেক্ট করে নেবেন। তারপর রান্নাঘর ও এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কি না, রান্নাঘরেই রান্না হয়। আর এখানে আরেকটা অপশান রয়েছে, বাড়ির মধ্যে রান্না হয় কিন্তু রান্নাঘরে রান্না হয় না, খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না হয়, আরেকটা হচ্ছে রান্না হয় না। এতগুলি অপশান রয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটা অপশান আপনাকে সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে রান্নাঘরেই রান্না হয় এবং এলপিজি পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে, এই অপশানটা হবে, আমরা এটা
সিলেক্ট করে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর রান্নায় ব্যবহৃত প্রধান জ্বালানি কোন জ্বালানি আপনি ব্যবহার করেন। কাঠের মাধ্যমে রান্না করলে জ্বালানি কাঠ করবেন, কয়লার মাধ্যমে হলে কয়লা করবেন, কেরোসিন হলে কেরোসিন, আর গ্যাস হলে রান্নার গ্যাস করবেন, বিদ্যুৎ হলে বিদ্যুৎ। আমাদের ক্ষেত্রে রান্নার গ্যাস হবে, রান্নার গ্যাস করলাম। তারপর নিচে সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করে দেবেন। তারপর আবার এখানে হ্যাঁ অপশানে ক্লিক করে দেবেন। এবার পরিসম্পদ এই 5 নম্বর অপশানে চলে এসেছেন আপনি। এবার বলছে রেডিও ট্রানজিস্টর আপনার বাড়িতে আছে কি নেই, হ্যাঁ না না। যদি হ্যাঁ হয় তাহলে কি ধরনের, সাধারণ রেডিও সেট, না মোবাইল বা স্মার্টফোনে যে রেডিও শোনা যায় সেটা, না অন্য কোনো ধরনের যন্ত্রের মাধ্যমে। আর যদি না থেকে থাকে না করবেন। আমাদের ক্ষেত্রে নেই, না করলাম। তারপর টেলিভিশন আছে কি নেই, যদি হ্যাঁ হয় হ্যাঁ করবেন, যদি না হয় না করবেন। এবার যদি হ্যাঁ করেন, হ্যাঁ এর মধ্যে 4টা অপশান রয়েছে, তার মধ্যে যে কোনো একটা ক্লিক করতে হবে। দূরদর্শন বিনামূল্যে ডিশ অ্যান্টেনা, সেটার মাধ্যমে আপনি টেলিভিশন দেখেন, না ডিটিএইচ বা ডিশ টিভি যে রিচার্জগুলো করেন তার মাধ্যমে দেখেন, না কেবল রয়েছে, না অন্যান্য। যেটা হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা সিলেক্ট করে দিলাম যে আমাদের ডিটিএইচ কানেকশান রয়েছে, বাড়িতে ডিশ বসানো রয়েছে, সেটা আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ইন্টারনেটের উপলব্ধতা, ইন্টারনেট রয়েছে কি নেই, হ্যাঁ না না। তো ইন্টারনেট যদি থেকে থাকে, যদি হ্যাঁ করেন তার মধ্যে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল, স্মার্টফোন না অন্য কোনো মাধ্যমে আপনি ইন্টারনেট ব্যবহার করেন। যদি ল্যাপটপ, কম্পিউটার থাকে তাহলে এটা সিলেক্ট করতে হবে, মোবাইলের মাধ্যমে হলে মোবাইল সিলেক্ট করবেন। তো আমরা মোবাইলের মাধ্যমে ব্যবহার করি, মোবাইল, স্মার্টফোন ক্লিক করলাম। তারপর ল্যাপটপ, কম্পিউটার বাড়িতে আছে কি নেই, হ্যাঁ না না। যদি থাকে হ্যাঁ, নইলে না অপশানে সিলেক্ট করবেন। তারপর টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কি নেই, হ্যাঁ না না। যদি থাকে হ্যাঁ, শুধুমাত্র ল্যান্ডলাইন। আর শুধুমাত্র মোবাইল ফোনের ক্ষেত্রে স্মার্টফোন, অন্যান্য সাধারণ মোবাইল, স্মার্টফোন ছাড়া উভয়। যেটা হবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমাদের বাড়িতে ধরুন স্মার্টফোন রয়েছে, তাহলে এখানে শুধুমাত্র স্মার্টফোন ক্লিক করলাম। তারপর সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মোপেড আছে কি নেই, সাইকেল থাকলে সাইকেল, তারপর মোটরসাইকেল থাকলে মোটরসাইকেল, আর দুটোই থাকলে দুটোই অপশান বা দুটোই আছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর 4 চাকার গাড়ি, জিপ, মোটর ভ্যান আছে কি নেই, হ্যাঁ না না। যেরকম হবে হ্যাঁ হলে হ্যাঁ, নইলে না করবেন। পরিবারটি প্রধানত কোন খাদ্যশস্য গ্রহণ করে। তো ধানজাত দ্রব্য, গমজাত দ্রব্য, জোয়ার যেটা ব্যবহার করে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমরা ধরুন ধানজাত দ্রব্যই খাই, ধান থেকে চাল হয়, ভাত হয়। তো সেগুলো আমরা এখানে ক্লিক করলাম। তারপর নিচে এখানে মোবাইল নাম্বার আপনার দেখাবে, মোবাইল নাম্বার এখানে আপনি যেটা দিয়েছিলেন সেটা শো হবে। তারপর সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান, এই অপশানে ক্লিক করবেন। তারপর এখানে হ্যাঁ না দুটো অপশান রয়েছে, এখানে হ্যাঁ অপশানে আপনি সিলেক্ট করে দেবেন। এবার নিচে চলে আসুন। নিচে আসার পর এখানে প্রিভিউ দেখাবে, পরিবারের দেওয়া তথ্যের বিবরণ। তো এখানে যা যা আপনি ফর্ম পূরণ করেছেন সমস্ত তথ্য এখানে দেখাবে। আপনি এখানে সমস্ত কিছু মিলিয়ে নেবেন, যা যা ফর্ম পূরণ করেছেন। এখানে মিলিয়ে নেওয়ার পর এবার এখানে দেখুন নিশ্চিত করুন এবং সাবমিট করুন যে অপশানটা রয়েছে, এই অপশানটায় আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনাকে একটা এসি নাম্বার দেখিয়ে দেবে, সেই নাম্বারটা আপনি স্ক্রিনশট করে রেখে দেবেন, বা মোবাইলেও এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেবে, ইমেলেও পাঠিয়ে দেবে। তো সেই নাম্বারটা যখন আপনার বাড়িতে মানে 15ই আগস্টের পর যখন আধিকারিকরা আসবে, তখন সেই নাম্বারটা আপনাদেরকে দেখাতে হবে। দেখানোর পর ওনারা সেই নাম্বারটা ওনাদের ডিভাইসে এন্ট্রি করবে, ওনাদের অ্যাপে দিলেই আপনি যা যা ফর্ম পূরণ করেছেন ওনারা সেখানে দেখতে পাবে এবং সেগুলো ওনাদের মতো মিলিয়ে নেবে। আপনি যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকেন সেটা তারা সেখানে ঠিক করতে পারবে। ঠিক করে যেটা সঠিক হবে তারা সেটা সেখানে সিলেক্ট করবে, সেই প্রশ্নের উত্তরটা দিয়ে তারা তাদের ডিভাইস থেকে তারা সেটা সাবমিট করে দেবে। তাহলেই কিন্তু আপনার জনগণনা হয়ে গেল। বোঝাতে পারলাম আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।